দেখো বাচ্চারা, আজ আমরা শিখব মজার মজার শাকসবজির নাম ইংরেজি ও বাংলায়। চলো তাহলে শুরু করি। এই দেখো বাচ্চারা, পোটেটো। পোটেটোকে বাংলাতে আলু বলে। আলু দিয়ে ভাজি, তরকারি ও নানা খাবার বানানো হয়। এটা হলো আলু পানেচ। আলু দিয়ে ভাজি, তরকারি ও নানা খাবার বানানো হয়। এই দেখো বাচ্চারা, টমেটো। টমেটোকে বাংলাতে টমেটো বলে। টমেটো দিয়ে ভাজি, তরকারি ও নানা খাবার বানানো হয়। এটা হলো টমেটো, রান্নায় খুব স্বাদ বাড়ায়। এই দেখো বাচ্চারা, অনিয়ন। অনিয়নকে বাংলাতে পেঁয়াজ বলে। পেঁয়াজ প্রায় সব রান্নায় ব্যবহার করা হয়। এটা হলো পেঁয়াজ, প্রায় সব রান্নায় ব্যবহার করা হয়। এই দেখো বাচ্চারা, ব্রিঞ্জল। ব্রিঞ্জলকে বাংলাতে বেগুন বলে। বেগুন দিয়ে ভর্তা ও তরকারি বানানো হয়। হলো বেগুন। বেগুন দিয়ে ভর্তা ও তরকারি বানানো হয়। এই দেখো বাচ্চারা, ক্যাবেজ। ক্যাবেজকে বাংলাতে বাঁধাকপি বলে। বাঁধাকপি দিয়ে তরকারি ও স্যালাড বানানো হয়। এটা হলো বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে তরকারি ও স্যালাড বানানো হয়। এই দেখো বাচ্চারা, কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ারকে বাংলাতে ফুলকপি বলে। ফুলকপি খুব পুষ্টিকর এবং সুস্বাদু। এই দেখো বাচ্চারা, ক্যারেট। ক্যারেটকে বাংলাতে গাজর বলে। গাজর চোখের জন্য খুব ভালো। এটা হলো গাজর। গাজর চোখের জন্য খুব ভালো। এই দেখো বাচ্চারা, স্পিনেচ। স্পিনেচকে বাংলাতে পালং শাক বলে। পালং শাক শরীর শক্তিশালী করে। এই দেখো বাচ্চারা, পাম্পকিন। পাম্পকিনকে বাংলাতে কুমড়া বলে। কুমড়া দিয়ে মিষ্টি ও তরকারি বানানো হয়। এটা হলো কুমড়া। কুমড়া দিয়ে মিষ্টি ও তরকারি বানানো হয়। এই দেখো বাচ্চারা, কিউকাম্বার। কিউকাম্বারকে বাংলাতে শসা বলে। শসা শরীর ঠান্ডা রাখে। এটা হলো শসা। শসা শরীর ঠান্ডা রাখে। এই দেখো বাচ্চারা, পিস। পিসকে বাংলাতে মটরশুঁটি বলে। মটরশুঁটি দিয়ে অনেক সুস্বাদু খাবার হয়। এটা হলো মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে অনেক সুস্বাদু খাবার হয়। এই দেখো বাচ্চারা, লেডি ফিঙ্গার। লেডি ফিঙ্গারকে বাংলাতে ঢেঁড়স বলে। ঢেঁড়স খুব সহজে যে রান্না করা যায়। এটা হলো ঢেঁড়স। ঢেঁড়স দিয়ে তরকারি রান্না হয়। এই দেখো বাচ্চারা, বিটার গোর্ড। বিটার গোর্ডকে বাংলাতে করলা বলে। করলা শরীরের জন্য খুব উপকারী। এটা হলো করলা। করলা শরীরের জন্য খুব উপকারী। এই দেখো বাচ্চারা, বটল গোর্ড। বটল গোর্ডকে বাংলাতে লাউ বলে। লাউ হালকা ও স্বাস্থ্যকর সবজি। এটা হলো লাউ। লাউ হালকা ও স্বাস্থ্যকর সবজি। এই দেখো বাচ্চারা, র্যাডিশ। র্যাডিশকে বাংলাতে মূলা বলে। মূলা কাঁচা ও রান্না দুইভাবেই খাওয়া যায়। এটা হলো মূলা। মূলা কাঁচা ও রান্না দুইভাবেই খাওয়া যায়।